জিয়ারত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে মুবারক মধ্যে বয়ান ফরমার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিশ্বনবী সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া শাফিউনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান সামা রমাযান ঈমান ওয়া ইহতিসাবান কোনো মুসলমান নরনারী রমজানের মাঝে সওয়াবের উদ্দেশ্যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলির ঈমান রাখিও রে সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজার রাখিব ও আল্লাহ বলির একাংশ সম্বাদের গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওই ইয়ার আগে যত রকম গুনাহ গুজে এ গুনাহ ইন আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে মাফ করে দিও বিয়াকা সুবহানাল্লাহ ফায়দা কি দেখো না তুই জিম বছরতে জিম গুনাহ গজ্জ ইন তুই মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলিও রে রোজা রাখনের হারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম তোমার গুনার সমস্ত গুনাহ কি করে দিব মাফ করে দিব দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমলের ভিতর ইজমায়ে সাহাবা এ রমজান মারে 20 রাকাত তারাই পড়া জিন 8 রাকাত হরিন হনয় তারাবিন ইন লিকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরা বছরের আমল অর্থাৎ প্রত্যেক দিন গত্যর আমল ইন হলে দিন তাহাজ্জুদ বলি হ কিন্তু রমজানের একখান গুরুত্বপূর্ণ আমল ইয়ান লিকি করা 20 রাকাত তারাই পড়া 20 রাকাত কি করা তারাই পড়া হুজুর তারাই বললে কি ফায়দা হইব তদরূপভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কোন মুসলমান নরনারী আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে সন্তুষ্ট করিব আল্লাহ বলিও রে দিনে দিনভর রোজা তাকিও রে রাজতিয়া যদি 20 রাকাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে সন্তুষ্ট করিব আল্লাহ বলি তারাই পর্যন্ত হইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এ ব্যক্তির সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দিব বিয়াকা সুবহানাল্লাহ মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام ऐ मोमिनो सुनते रहो कुरान की बातें ऐ मोमिनो सुनते रहो कुरान की बातें कुरान में हो शफा और उनकी बातें कुरान में हो शफा और उनकी बातें अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
জীবন যদি চলে যায়, জীবন যদি যাই চলে যায়, ঈমান দেওয়া যাইবে না। জীবন যদি চলে যায়, ইসলাম দেওয়া যাইবে না। ইসলাম যদি সারো বন্ধু, ঈমান যদি সার বন্ধু, আল্লাহর জান্নাতে পাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শাহী দরবারে যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীত্বম বিভিন্ন সমাজত্বম বিভিন্ন খেলার মানুষত্বম বাছাই করিত করি এ রমজানের প্রথম জুমাত সর্বপ্রথম আইবার তৌফিক দান গজ্জি এ মহান পরওয়ারদিগার আলম ও শুকুর আদায় করি বিয়াকন্তরতন আলহামদুলিল্লাহ। আই অনারারে শাবান মাসের শেষ জুমা 5 নম্বর জুমা দিবা গিয়ে, অর্থাৎ গত জুমাত রমজানের এমন হদিন শেষ দিন গরম না নিষেধ ইনের সম্বন্ধে আলোচনা করা গিল। এ 7টি হাজ রমজান শেষ হন পর্যন্ত ফরিজন ইয়ান হওয়া গিল অনারারে। এর ভিতর সর্বপ্রথম লিখি জুবানের হেফাজত করা। জুবানের হেফাজত রমজান রোজা সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার হাসে গ্রহণ বল্লা বলিওরে সর্বপ্রথম শর্ত দিলাম দেখি জুবানের হেফাজত করা। জুবানের হেফাজত বলতে ফজিয়া ফাসাদ তুহুমত গীবত ইত্যাদি জিনা সিনতুন জুবানের কি করা হেফাজত করা। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে ইফতারিরে দেরি করি নকরা। তৃতীয় নম্বর মাঝে ইফতারিওক যেন খাবারের অপচার নকরা। 4 নম্বর মাঝে সেহেরি খানা দিন আছে ইনরে বেশি আগে করি নাহা। ইয়ার পরে 5 নম্বর মাঝে লোক দেখানো রোজা জিন আসি নদরা, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করি বল্লা বলি ধরা। ইয়ার পরে 6 নম্বর মাঝে শরত জিয়ান দিল আমি আনলি কি ব্যবসায়ী যারা আছে তারা, এই ব্যবসায়ী যারা আছে তারা রোজাদার যারা আছে তারা নঠা কন্যান। ইয়ার পরে 7 নম্বর জিয়ান রমজান গরন্নান নিষেধ দিয়ান হাজ দিয়ে আনলি কি যারা হাসে কর্মচারী আছে, যারা হাসে মানুষ হলে হাজ করে এই তারা হাজরে সমায়দন, অর্থাৎ হাজর নবরা। এই 7টান হাজ দিন রমজান মারে পরিপূর্ণভাবে লাগিব। 7টান হাজ 30 রমজানে 30 রমজান রাখিব, 30 রোজাত রাখিব। এ ধরনের হাজ রমজানের সম্বন্ধে করা গেল শাবানের শেষ জুমা মাদে। তাজিয়া রমজান মাসের প্রথম জুমা মাঝে আয় ওনার সামনে 18 গুরুত্বপূর্ণ আমল লয়ের উপস্থিত হই। যে রাজিয়া সংক্ষেপে হদিম বিস্তারিত যে দূর হয়ে পারে দূর হইম, বাকি জিন তাকে নিন। ইয়ার ফরজ জুমাত পুরা মাসটি ইনশাল্লাহ এ রমজানের 18 গুরুত্বপূর্ণ আমল সম্বন্ধে আলোচনা করা যাব। রমজানের 18 দিন গুরুত্বপূর্ণ আমল আছে। এর ভিতর সর্বপ্রথম একখান আমলে আনলি কি রোজা রাখা। দ্বিতীয় নম্বর মাঝে তারাবির নামাজ পড়া। সাহাবা কারাম কলার এজমা ঐক্যবাদিত এরে 20 রাকাত তারাবি পড়া
বাস কি 8 রাকাত থ ইয়া নইলে সহি 14 বাফে কল ন সহি 14 বাফে কৌলল দিকে দলিলল দিকে খুলাফায়ে রাশিদিন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মজজুকল্লতি আসছিল 20 রাকাত যে হারাম শরীফ মারা যারা আছে তারা জানিব ফজিল তারা জানিব এটা 20 রাকাত পড়ে 8 রাকাত দিবা হইবে বললি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পুরা বছরের ইবাদত আসছিল দিয়ানর তাহাজ্জুদ বলি হদিনরে কিন্তু এজমাউল দিকে 20 রাকাত দিন আরা করি রমজানের গুরুত্বপূর্ণ আমল সর্বপ্রথম আমল লিখি রোজা রাখা দ্বিতীয় নম্বর 20 রাকাত তারাবি পড়া ইয়ার পরে রমজানের গুরুত্বপূর্ণ আমলের ভিতর তৃতীয় নম্বর আমল দিন আছে এন লিখি তারাবির নামাজ দিন আছে এর আস্তে ধীরে পড়া ইয়ার পরে 4 নম্বর মাঝে রমজানের গুরুত্বপূর্ণ আমলের ভিতর 4 নম্বর আমল দিন আছে এনলে তারাবির নামাজ মাঝে কোরআনরে যদ্দুর ফারে দূর লম্বা করে পরিবাল্লা চেষ্টা করা তারাবির ভিতর হোক এবং বাহির হোক রমজান মাঝে তালাওয়াতরে বেশ বেশ করা ইয়ার পরে 5 নম্বর আমলের লিখি কোরআন শরীফ দিবা তালাওয়াত করিব তালাওয়াত ইনরে যেতগুলো পারে এতগুলি সহি শুদ্ধভাবে পরিবাল্লা বলে চেষ্টা করা আল্লাহ তাআলা জারিমা কণ্ঠ দিয়ে কণ্ঠ অনুযায়ী পদ্ধতি অনুযায়ী এর সদিন কায়দা আছে সদিন গ্রামার আছে এই পদ্ধতি অনুযায়ী চিনিয়রে ইনরে কি ওরা তালাওয়াত করা সহি শুদ্ধভাবে ইয়ার পরে রমজানের গুরুত্বপূর্ণ আমলের ভিতরে 6 নম্বর আমল লিখি তাহাজ্জুদের নামাজ পড়া রমজানের আমলের ভিতর গুরুত্বপূর্ণ আমলের ভিতর 7 নম্বর আমল লিখি সেহরি হানাহা অর্থাৎ সেহরি হানা শেষ সোমবার হা এন হদি মানুষ আছে যিনি নিজের বাহাদুরে দেখাইবাল্লা বলে সদায় আজিয়া ওয়াশা রোজা রাখি দেবে এটা কিন্তু ওয়াশা রোজা রাখি দেবে বলে তখন হয়ে যাবে ওয়াশা রোজা রাখি বললা অতলা সেহরি হানা এবার ফেট বরিয়রে বাহাদুরে দেখাইবাল্লা বলিয়রে কিন করিবার ওয়াশা রোজা না রাখিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনসমত ওয়াশা রোজা ন রাখে কমস কম নফাত দইলে খেজুর হইলে হাই ফানি হইলে হাই নফারত সুরত আরোগ্য আছে ইবাগ পদ্ধতি আছে তাকি বাদ নকা হাতি ইয়ার পরে রমজানের গুরুত্বপূর্ণ আমলের ভিতর 8 নম্বর আমলের লিখি দান করা যতগুলো পারে এতগুলো দান করা ইয়ার পরে রমজান আমলের ভিতর গুরুত্বপূর্ণ আমলের ভিতর 18 আমল আছে ভিতর 9 নম্বর আমল লিখি যে দূর পারে নফল ইবাদত নফল নামাজ ইফতারি জিন আছে ইনর করা নেকির হাজ করা ইয়ার পরে রমজানের আমলকলের ভিতর 10 নম্বর মা দেখি বেশা বেশি আমলকল করা নেকির হাজ জিন আছে ইনর করা 9 নম্বর মা নফল ইবাদত করা নফল ইবাদতের ভিতর জিন নামাজ আছে ইন বেশ বেশ করে পড়া 11 নম্বর মাঝে রমজানের মাঝে দুয়ারে বেশি বেশি পড়া একল লিখে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আই পরওয়ারদিগার আলাম ইন্নী আসআলুকা আতওয়াতু সাইর আসআলুকাল জান্নাহ জান্নাতর সাইর ওয়া আউযু বিকা মিনান নার আর আই জাহান্নামত তুন মুক্তি পাইবাল্লাহ সাইর এ দুয়া এবারে বেশি বেশি পড়া ইয়ার পরে রমজান আমল করার ভিতর 18 আমল আছে দের ভিতর 12 নম্বর আমল লিখি আল্লাহ তাআলার হাসে জিকির করা জিকিরের ভিতর জিকির আছে দিবা হাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইবা আর ইয়াত তোলার বেশি উত্তম জিকির আছে বলে আস্তাগফিরুল্লাহ দিবার প্রত্যেক নামাজের পরে ইবা পড়ি সহি শুদ্ধ পর্যন্ত আস্তাগফিরুল্লাহ নামারিম আস্তাগফিরুল্লাহ ধরে অর্থ ভিন্ন হয়ে যাবি প্রথমে আস্তাগফিরুল্লাহর অর্থ লিখি ইয়া আল্লাহ তোমার তো নাকি চাইর গুনাহ মাফ চাইর
যখন আস্তাক ফিরুল্লাহ মারিবান গোয়াইনের জায়গা মার কাপ দিবান এসব মারা আল্লাহ তোমার তো কুফিরে চাই কাফের বললা চাই বেয়াখান আবুজুবিল্লাহ হন এহার সৈশুদ্ধ ফরিবাল্লা চেষ্টা করছুম এখন আরও সৈশুদ্ধ হলো ফরিবাল্লা চেষ্টা না করি ফজি আলো দুয়াদি করি মাত্র ইয়ার পরে রমজানের গুরুত্বপূর্ণ 18 আমল আছে যার ভিতর 13 নম্বর আমল লিখি ইফতার গরম 14 নম্বর মারে ইফতার খরানো অর্থাৎ নিজে গরম অপরজন গরম 13 নম্বর মাঝে নিজে গরম 14 নম্বর মারে ইফতার খরানো অপরজন গরম যেদুর ফারে দূর ইফতার মাত্র বিরিয়ানি খাবাইব ইয়াম বলে হতা নাই এক গ্লাস পানি ফাইলে ফান গড়ালিয়ে তুই আল্লাহ তাআলা তোমার কি তার সওয়াব দিব ইয়ার পরে রমজানের গুরুত্বপূর্ণ 18 আমল আছে এর ভিতর 15 নম্বর আমল লিখি ইফতার রক্তম মাঝে দোয়া করা ইফতার রক্তম মাঝে দোয়া করা সো এই হাদিস নম্বর আছে আজ সোমবার বিস্তারিত হইমা সোমবার দলিল সহকারে হইম 3 ধরনের দোয়া 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত নদে এক এর ভিতর দ্বিতীয় নম্বর মা যাইরে ইফতার রক্তম মা দোয়া করিব এই সময় দোয়া করে দইলে আল্লাহ তাআলা ও দুয়ারে গ্রহণ করিব ইমামুন আদিলুন ওয়াসাইমুল হিনা ইফতারু ওয়ে ইফতারি করিবার আগে আগে যদি দোয়া করে আল্লাহ তাআলা ওর দুয়ারে লা তারুদ্দুহু দাআউতুহুম ও দুয়ারে ক্ষমতা ফেরত নদে এ কারণে ইফতারি রক্তম মারা দোয়া করজুম রমজানের গুরুত্বপূর্ণ 18 আমলের ভিতর 16 নম্বর আমল লিখি শেষ রমজানের মাঝে অর্থাৎ আখির 10 তারিখের মাঝে এতাকক বসম ইয়ার পরে রমজানের গুরুত্বপূর্ণ 18 আমলের ভিতর 17 নম্বর আমল লিখি এতাকাফ মার লাইলাতুল কদরে কি গরম তালাশ গরম লাইলাতুল কদরে সম ইয়ার পরে রমজানের গুরুত্বপূর্ণ 18 আমলের ভিতর 18 নম্বর মাস যাইরে সদকাই ফিতরারা আদায় করম সংক্ষেপে 18 আমল নাম হই আল্লাহ পাক পরওয়ার দাগার আলমে যদি তৌফিক দান করে বিস্তারিতভাবে যদ্দুর ফারিয়াদুর হইম বাকি দিন রমজানের মাঝে জিন জুমা আছে ইনার মাঝে বিস্তারিতভাবে হইম এর ভিতর সর্বপ্রথম কি হই 18 রমজানের গুরুত্বপূর্ণ 18 আমল আছে এর ভিতর সর্বপ্রথম কি রোজা রাখন তো হুজুর রোজা রাখিলে কি ফায়দা হবে জিয়ানের সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে মুবারক মধ্যে বয়ান ফরমার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিশ্বনবী সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া শাফিউনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান সামা রমাযান ঈমান ওয়া ইহতিসাবান কোনো মুসলমান নরনারী রমজানের মাঝে সওয়াবের উদ্দেশ্যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলির ঈমান রাখিও রে সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজার রাখিব ও আল্লাহ বলির একাংশ সম্বাদের গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওই ইয়ার আগে যত রকম গুনাহ উঠে এ গুনাহ ইন আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে মাফ করে দিও বিয়াকা সুবহানাল্লাহ ফায়দা কি দেখো না তুই জিম বছরতে জিম গুনাহ করছ ইন তুই মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলিও রে রোজা রাখনের হারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম তোমার গুনার সমস্ত গুনার কি করে দিব মাফ করে দিব দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমলের ভিতর ইজমায়ে সাহাবা এ রমজান মারে 20 রাকাত তারাই ফরা জিন 8 রাকাত থরিন হন তারাবিন ইন লিকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বছরা বছরের আমল অর্থাৎ প্রত্যেক দিন করতে আমল ইন হলে দিনও তাহাজ্জুদ বলি হ কিন্তু রমজানের একখান গুরুত্বপূর্ণ আমল ইয়ান হলে কি করা 20 রাকাত তারাবি পড়া 20 রাকাত কি করা তারাবি পড়া হুজুর তারাবি পড়লে কি ফায়দা হবে তদরূপভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কোন মুসলমান নরনারী আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে সন্তুষ্ট করিব আল্লাহ বলিওরে দিনে দিনভর রোজা তাকিওরে রাজতিয়া যদি 20 রাকাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে সন্তুষ্ট করিব আল্লাহ বলি তারাবি পর্যন্ত হইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এ ব্যক্তির সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দিব বিয়াকা সুবহানাল্লাহ। 1 নম্বর কি রোজা রাখুন। 2 নম্বর হাজ গুরুত্বপূর্ণ আমলের ভিতর 20 রাকাত তারাবি পড়ুন 20 রাকাত তারাবি পড়ুন। ইয়ার পরে 3 নম্বর মাজাইরে তারাবি জিম পড়িবা মাজাইরে তারাবি জিম পড়িবা ইনরা আস্তে ধীরে পড়িবলা কি করুন চেষ্টা করুন যে দূর ফারে দূর আর তো যেত 5 মিনিট আগে 2 মিনিট আগে মারে দিতে পারি মাশাআল্লাহ হুজুর রব্বে সৌদি জাগিত পারে ইয়ার লাগি আগরি না বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে ধীরে পড়িবা যত আস্তে করি তারন ইয়ান খান রমজান মাস যত সময় হাঁটতে পারিবেন এত হইলে পারা যত আস্তে ধীরে পড়িতে পারিবেন এত রুকু সইদা বেয়া কেকমিনার সাথে করাছে তারাবত কইব আদায় হইব। রমজান মাসে গুরুত্বপূর্ণ 18 আমল আছে ভিতর সর্বপ্রথম লিখি রোজা রাখা। 2 নম্বর আমল লিখি 20 রাকাত তারাবি পড়া। 3 নম্বর আমল লিখি জিন তারাবি পর্যন্ত জিন আমল গজ্জিম ইনার আস্তে ধীরে ভাবে করা। 4 নম্বর আমল লিখি তারাবি নামাজ মারে কোরআনরে পড়া এবং বাড়িয়ে পড়া জিনরে স্পষ্ট করে পড়া। যদি ফারিদ দইলে পুরা খতম গজ্জিম যদি না ফারিদ দইলে যদ্দুর ফারিয়াদ দূর পর্যন্ত তো হুজুর তারাবি ফরম মাদের তালাওয়াত করানোর দ্বারা কি ফায়দা হইব ই কি আল্লাহ তাআলা হইতে নাকি অনে হন দে হইজন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত আর 45 নম্বর আয়াত 21 নম্বর পৃষ্ঠা 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة উতলু বললে আমর সিগা অর্থাৎ আদেশের সিগা আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ করেন উতলু মা উহিয়া ইলাইক এই মুহাম্মদ পড়তো তেলাওয়াত করতো মা উহিয়া ইলাইকা जो तेरे तरफ वही की तरफ नाजिल किया गया অর্থাৎ তুই তালাওয়াত করো শুনাই দ মানুষের হই দ মা উহি ইলাইকা জিন ওহিদের মাধ্যমে তোমার একটা নাজিল করতে ইন মানুষের কি দ পৌঁছাই দ ইন মানুষের করে হই দ বরাবর করি ফর ইয়ান তো বুঝা কি তারাবির নামাজ মারা রাখি কোরআন শরীফ কি তালাওয়াত করজম যে দূর পারে দূর লম্বা করি তালাওয়াত করজম যদি দুরফারে দুজরে তালাওয়াত করি দলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সই শুদ্ধভাবে গরণের দ্বারা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কিনা পারে ভাই এ কোরআন শরীফের তালাওয়াত গরণের দ্বারা কি কি ফায়দা হইব জিয়ানের সম্বন্ধে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 35 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াতের মধ্যে বয়ান ফরমান إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية تجارة لم تبور এ আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এমন ব্যবসা দাহাইদের যে ব্যবসা করানোর দ্বারা ক্ষতিগ্রস্ত নইব
তিন ধরনের ব্যক্তি হনত ক্ষতিগ্রস্ত নইব। দুনিয়ার মার জিম ব্যবসা আছে ইন লাভ হইতে পারে, গুণারি হইতে পারে, ক্ষতি হইতে পারে, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে এমন একটা ব্যবসা যাহাদের জিয়ান গরণের দ্বারা তুমি হনত ক্ষতিগ্রস্ত নয় বা সবসময় লাভত থাকিবা। ই কি ব্যবসা? আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি আর কিতাব পড়ে তেলাওয়াত করিব, আর কিতাব মুরাতুল লিখে কোরআন শরীফের তেলাওয়াত করিব। দ্বিতীয় নম্বর মধ্যে ওয়া আকামুস সালাহ, যারা নাকি নামাজের কায়েম করিব। তৃতীয় নম্বর মধ্যে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা নাকি আয় পরওয়ারদিগার আলামের রিজিক দিয়ে দে, এরিম্মা রিজিক করতুন আল্লাহ তাআলা ওনারা রিজিক দিয়ে দে, কিছুদিন আল্লাহ আমানত দিয়ে দে। হারণে প্রত্যেক আয়াতের মধ্যে কুঁড়া দিদি হর কে তোমার তো শরম থাকে মান ইন আর মাল এন নহফান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম নিয়াম বুঝাইবার উদ্দেশ্য ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আয় তোমারে জিন রিজিক দিয়ে ইন অতুন যারা দান করিব, মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে দান করিব অথবা প্রকাশ্য দান করিব। সর্বপ্রথম কি? যারা নাকি আয় পরওয়ারদিগার আলামর কিতাবরে তেলাওয়াত করিব, কিতাবত মুরাদ কি? কোরআন শরীফের তেলাওয়াত করিব। দ্বিতীয় নম্বর মধ্যে ওয়া আকামুস সালাহ, যারা নাকি নামাজের কায়েম করিব। নামাজ ফরানো ফরাদ তো কায়েম করার একটা পার্থক্য আছে। আল্লাহ তাআলা ওয়া আকরু সালানো হক নামাজের ফরন হক করা ইয়া করব অর্থলে আরিমার ফরন পড়ানো। ওয়া আকামুস সালাহ নামাজের কায়েম করার ভিতরে ব্যাক ঢুকে গিয়ে এটা নফল মুস্তাহাব ওয়াজিব ফরজ দিন আছে ব্যাক দিলে তো বাপে ফরা ওদিনে 2 মিনিটে 4 রাহাত করে ফেলে 5 রাহাত করে ফেলে আস্তে ধীরে যারা ফরে তার সম্বন্ধ হয়ে যায়। ওয়া আকামুস সালাহ, যারা নাকি নামাজের কায়েম করিব। সর্বপ্রথম যারা নাকি কোরআন শরীফের তেলাওয়াত করিব। দ্বিতীয় নম্বর যারা নাকি দান করিব, গোপনে দান করিব অথবা প্রকাশ্য দান করিব। তৃতীয় নম্বর ওয়া আকামুস সালাহ, যারা নাকি নামাজের কায়েম করিব। এ তিন ব্যক্তিল্লা বলিয়ার আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের সুসংবাদের সিররান ওয়া আলানিয়াতান তিজারাতাল লাম তাবুর, ইতারার ব্যবসা জিয়ান আছে না হনত ক্ষতি নব, ইতারা সবসময় লাভত থাকিব, ইতারা হনত গুনারি নাহিব। বিয়াকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইতে বল। রমজানের গুরুত্বপূর্ণ 18 আমল আছে এর ভিতর সর্বপ্রথম কি? রমজানের রোজার রাখা। দ্বিতীয় নম্বর মধ্যে 20 রাকাত তারাবি পড়া। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমলের ভিতর দিন তারাবি পর্যন্ত 12 আমল মিনারে আস্তে ধীরে করা, ইনরে আস্তে ধীরে করা। ইয়ার পরে 4 নম্বর মধ্যে তারাবির নামাজ মধ্যে তারাবির নামাজ তালাওয়াত করা, তারাবির নামাজ মধ্যে তালাওয়াত করা। তালাওয়াত যদি করি দিলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে এ কোরআন শরীফ এবার উসিলা লইরে তোমার খবর আম্মা দিও। এ কোরআন শরীফ এবার তোমার আল্লাহ বলে সুপারিশগার বনিব এবং দুনিয়ার মাঝে সম্মান পাইবা, যেন তো ফরকালীয় সম্মান পাইবা। আর হতানো বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। ও মুসলমান ভাই বন্ধু, শুনো তোমারা এ কোরআন শরীফ দিবা সিবার তেলাওয়াত গরম, যদি তেলাওয়াত গরম দইলে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই এ কোরআন ইবা কিয়ামতের দিন ফরকরার দিন, যেদিন কোনো সুপারিশ কান্ন থাকিব সদিন ও উম্মিহি ও আবি ওয়া সাহিবাতিহি ও বানি, যেদিন নাকি বন্ধুয়ে বন্ধুর পরিচয় দিব, বাপে ছেলের পরিচয় দিব, ছেলে ওয়ার পরিচয় দিব, ছেলে বাপের পরিচয় দিব, মায়ে সন্তানের পরিচয় দিব, সন্তানে মার পরিচয় দিব। এদিন কিয়ামতের মাঝে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। এ কোরআন শরীফে তো আল্লাহ বলিয়ার সুপারিশগার বলিও। বিয়াক সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीना में बसाया,
जिस शख्स ने कुरान को सीना में बसाया, अरशों के महल्ला में मकान अपने बनाया, अरशों के महल्ला में मकान अपने बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौसों में लेकर उन्हें साथ चलेगा, फिरदौसों में लेकर उन्हें साथ चलेगा। ব্যাকে সুবহানাল্লাহ। কোনো মুসলমান নরনারী কোনো সন্তানের যদি হাফেজ কোরআন বানাইয়ে দইলে যে হাফজে হুফাস নাকি সহি শুদ্ধ বা কোরআন শরীফের তেলাওয়াত গজ্জে তেলাওয়াত করো ফর আমল গজ্জে দইলে এই ব্যক্তি আল্লাহ এই ব্যক্তি ভাই 10 মানুষের সুপারিশ করে বেহেশত মারি লিয়া তারিব। ও মানুষ ভাই 10 মানুষ জাহান্নাম মাঝে ওয়াজিব হয়ে দে এর ইম্মা মানুষরে সুপারিশ করি জান্নাতুল ফেরদৌস মারি লিয়া তারিব। ব্যাকে সুবহানাল্লাহ। হারন কোরআন শরীফ কি তেলাওয়াত করা পরিবেশ না করিব, তেলাওয়াত যদি করি দইলে তো আল্লাহ বলে সুপারিশকার বনিব। ফুয়ার ধরে হাফেজ বানাতে যাও কিন্তু ফুয়াই আমলও করছে এ নয় দইলে তো আল্লাহ বলে কি করিব ও সুপারিশকার বনিব। তাহলে ওরে শেষ ন করে অনেকেও যদি কোরআন শরীফ এবার যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে দইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার এ ব্যক্তি আল্লাহ বলি ওরে মাত্র কিয়ামতের মাঠে আইব দন। কিয়ামত তো বহুত দূরে, যেসব উম্মাদে তুমি খবর উম্মাদে যাইবা এইসব উম্মাদে তো আল্লাহ বলি দিবা সুপারিশ করিব, ইবাই তো আল্লাহ বলি সুপারিশ করিব। يؤتي الرجل في قبره فإذا أوتي من قبل رأسه دفعته تلاوة القرآن، وإذا أوتي من قبل يديه دفعته الصدقة، وإذا أوتي من قبل رجليه دفعه مشيه إلى المساجد। صحيح الترغيب তরগিব খৈর হাদিসের কিতাব আছে জিবার 3561 নম্বর হাদিস। ইমাম মাদে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার কোন মুসলমান নরনা যদি কোরআন শরীফের সহি শুদ্ধভাবে যদি ফজ্জে দইলে ইউতির রাজুলু ফি কবরিহি এ ব্যক্তি বার কবর মাদে এ ব্যক্তি বার কবর মাদে কোরআন শরীফ আই যাইবই। যেসব মাদে এরা আযাব দিবাল্লাহ চাইব فإنه يأتي من قبل رأسه دفعته এ ব্যক্তি ভাইয়ে দুনিয়ার মাঝে কোরআন শরীফের তেলাওয়াত করছে এ ব্যক্তি বারে আযাব দিনে হারিবা এ সময় মাঝে এ কোরআন শরীফ ওর মাথার টুকি চাইব দাঁড়া থাকিব এবার আযাব দিন হারিবা। এবার দুনিয়ার মাঝে সবসময় কোরআন শরীফ ফারাত থাকিত। তাইলে ওরে শেষ ন করে দ্বিতীয় নম্বর ওয়াইদা উতিয়া মিন ক্বাবলি ইয়াদাইহি দাফআতহু সাদাকা। যেসব মাঝে ওর দুনিয়া হাতর ফাঁসে আছে যাইব অর্থাৎ দেন ফাঁসে বান ফাঁসে এই সাইডে যখন আজাদ দিবাল্লা চাইব তখন সৎ খাই নিষেধ করিব। এবার ব্যক্তি হয় তার জীবনকে গোপনে দান করতো অনেকে ওরা দেখাই পারলা ন একমাত্র তোমার সন্তুষ্ট করিব আল্লাহ তারা সন্তুষ্ট করে দান করতে ব্যক্তি এবার আজাদ দিক থাকতে ন থাইলে ওরে শেষ ন করে তৃতীয় নম্বর মাদে ওয়াইদা উতিয়া মিন ক্বাবলি রিজলাইহি দাফআতু মাশিহু ইলাল মাসাজিদ আই ইলাস সালাহ। যে সময় ফারুন তো আযাব দিবার লাইব এ সময় মাদে ওর নমাজ জিনা চিন্তার যাইবই হড়াইতা তুমি বার আজাদ দিতে না পারিবা। এবার কোন ব্যক্তি হত্যারণে যাবাই নাকি ফজরের নামাজ জোহরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ দিবে অক্ত অনুযায়ী আদায় করত রাইত নমাইত দিন নমাইত মানুষ হলো হলিও নমাজ হইতো মানুষ হলো হলিও নমাজ হইতো একমাত্র আল্লাহ তারা সব সন্তুষ্ট করিব আল্লাহ বলি এ ব্যক্তি বারে তুমি আজাদ দিক থাকতান। সুতরাং কি বোঝা গেল রমজানের গুরুত্বপূর্ণ 18 আমার আসলে ভিতর বিস্তারিতভাবে হওয়া গিয়ে 4 গান। 1 নম্বর মাঝে লিখে রোজা ধরন, 2 নম্বর মাঝে তারাবির নামাজের করণ, 3 নম্বর মাঝে এ তারাবির নামাজের জদ্দুর ফারে দূর আস্তে ধীরে কী করন আদায় করন। ইয়ার পরে 4 নম্বর মাঝে কোরআন শরীফের কি করেন তালাবত করন। কোরআন শরীফ তালাবত করেন তারাবির ভিতরীয় এবং বাহারিও ইনশাআল্লাহ আগামী জুমার মারে আর বাকি 18 ভিতর আর বাকি যে 14 আছে ইনর 3 জুমা বাগ করিয়রে ইনশাআল্লাহ এ মাসের ভিতর শেষ গজুম যারা সুন্নত নহে তারা সুন্নত করিলেই সমস্যা শেষ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।